আজকে আমার মেয়ে দুটোরে নিয়ে অনেক ঘোরাঘুরি ফুর্তি করলাম, কারণ ঈদ পার হয়ে গেছে, ওগরে নিয়ে কোনো মেয়ে বেড়াবার যাওয়া হয় নাই। আমার বড় মেয়েটার এক্সাম আছিল, তাই ওর এক্সাম শেষ, গরম বন্ধ দিছে, আর এত করে নিয়ে একটু বেড়াবার গেলাম। আসসালামু আলাইকুম, কিরম আছেন সবাই? আমার হাজব্যান্ড, আমি, আর আমার ফ্রেন্ড রশিদ, আমার বড় মেয়ে আর আমার ছোট মেয়ে, আর সামনে আছে আমার দেওর ইনজাম, আর আঙ্গুর বউ শাকিল। তো ও ড্রাইভ করতেছে। তা আমরা যাবো গুয়াহাটি বেড়াবার। তো দেখেন গুয়াহাটির এই ছোট পাহাড়গুলি কি সুন্দর লাগে দেখতে, খুবই ভালো লাগে। আর এই তো দেখেন আমগো গাড়ির সামনে ছোট্ট একটা পাহাড় দেখা গেতেছে, আর ওই পাহাড়ের মধ্যে কুয়াশার মতো ধোয়া ধোয়া পড়ে আছে। আর দেখেন সারাটাই কি সুন্দর ধোয়া ধোয়া কুয়াশার মতন লাগতেছে। আর এই তো আমগর সরাইঘাট ব্রিজ পাইলাম। আর আমগর ব্রহ্মপুত্র নদীটা দেখেন কি সুন্দর পানি দিয়ে ভরা ভরা হয়ে আছে। আজকের ওয়েদারটা খুব ভালো লাগছে, কারণ একটু একটু টিপটিপানি বৃষ্টি আসছিল, আর একটু ঠান্ডা ছিল, বেশি গরম লাগে নাই। আর এই তো আমরা যিনি ঘোরাঘুরি একটু ফুর্তি ফার্তি করবো আমগর বাচ্চা করে নিয়ে, তো এই জায়গাটা তো আয়ে পাইলাম। তো এই জায়গাটা ছিল একটা পার্ক। তো এই পার্কটা ছিল গুয়াহাটি ফেন্সি বাজারের লগেই। এই পার্কটার নাম জানি কি আছিল, আমার অতটুকু ভালোভাবে মনে নাইকে, আর আমি কইতেও পারবো না। আর এই পার্কটা নাকি একটা জেলখানা ছিল, তো জেলখানাটা হরাই নিয়ে যাওয়ার পরে এই নয় পার্ক বানাইছে। আর এই পার্কটা কিন্তু খুব বড় একটা বিশাল এরিয়া নিয়ে একটা বড় পার্ক। আর এই পার্কটা কিন্তু দেখতেও কিন্তু খুবই ভাল লাগে। পার্কটার লুকটা দেখেন কি সুন্দর। আর এদিকে বাচ্চা ঘরে নিয়ে খেলাধুলা করারও জায়গা আছে। আর আমার মেয়ের দুটো দেখেন কি সুন্দর দৌড়ায় এই পিছলা পিছলি খেলাবো করে গেতাছে, কিন্তু উঠে দেখে তো পিছলা পিছলি খেলা নিয়ে শুরুর মধ্যে দুনিয়ার পেক পানি বৃষ্টি, তাই আর হইল না, ওরে অবশেষে নামে আইলো। তো এদিকে আমার ছোট মেয়েটা ওর পাশে পাশে উঠছে, তো যায় আবারই নামায় নিয়ে আইতেছে আমার বড় মেয়েটা। ওর এরকম খেলাধুলা দৌড়াদৌড়ি ফুর্তি দেখলে খুবই ভালো লাগে, মনের মধ্যে আনন্দ লাগে। আর এই তো দেখেন আমার মেয়ে পানির মধ্যে পাড়া দিচ্ছে, দিয়ে হেরি তো নাগাই দিচ্ছে চিকরা চিকরি। আর এরপরে তো আমার মেয়ে স্যান্ডেল খুলে দৌড়। তার এই বয়ে থেকে ফটো ওড়ার মতনও জায়গা ছিল। আর এদিকে আমার ফ্রেন্ড বয়ে থেকে পোজ দিতেছে, আর আমি ওর ফটো তোলা বাদে আমার মেয়ে ঘরে ভিডিও করতেছি। তা এইভাবে আমরা মা মেয়ে মিললে খুবই এনজয় করতেছি, ফুর্তি করতেছি। এই পার্কটা কিন্তু দেখার মতো, ঘোরার মতো অনেক কিছুই আছে। আর খুবই ভাল লাগে পার্কটার মধ্যে ঘুরে, খুবই ফুর্তি লাগে। বিশেষ করে আমার মেয়ে দুটো খুবই এনজয় করছে, ফুর্তি করতেছে এই পার্কটাত। দেখেন কিভাবে খাড়াই খাড়াই আছে, একলা একলাই ঘুরতেছে, ফুর্তি করতেছে, একলা একলাই দৌড়াদৌড়ি করে খেলাধুলা করতেছে। ওগর কোনো ঝামেলাই নাই পার্ক মধ্যে যাওয়ার পরে থেকে। তো দেখেন আমার ছোট মেয়েরা এই লাইটের পুহরের মধ্যে যায়, খাড়া থেকে লাইটের পুহরের আনন্দ নিতেছে, আর আমার বড় মেয়েরা নাচানাচি করতেছে। আর এদিকে রশিদ ওরে ভিডিও করতেছে, কারণ আমার লগে আমার হাজব্যান্ড যায় নাই, ও কিবা কামের জন্য দরকারের জন্য বাইরে আসিল, কিবা দরকার আছিল ওর। তাই আমার লগে খালি আঙ্গর ফ্রেন্ড রশিদি আসিল, কারণ আমি দুইটা বাচ্চা নিয়ে আর ভিডিও সিডিও করবো, তাই আমার অসুবিধা হবো দেখে রশিদ আসিল। আর ওর বিশেষ কোনো দরকার আছিল না, ওই এমনি আমগোর লগে ঘুরতে গেছিল, তাই একটু আমার লগে সাহায্য করে দিতেছে। তো এদিকে আমার মেয়ে দেখেন বই থেকে ফটো ওঠার পোজ দিতেছে। আর পার্কটা ঘুরে খুবই ভাল লাগছে। আর এদিকে ওরে রশিদ ফটো উঠাইতেছে, টিপটিপানি একটু একটু বৃষ্টি পড়তেছে, তাই ছাতি মেলায় ফটো উঠতেছে। আর আমগোর পার্কটা ঘোরাঘুরি শেষ। পার্কটা বিশাল বড় আছিল, ঘুরতে ঘুরতে রাত হয়ে গেছে গা। তাই এদিকে আমার হাজব্যান্ডও আয় পড়ছে আমগরে নিবার জন্য, ওর কাম শেষ করে। তো আমরা এখানে যামো গা। আমার মেয়ে তো যাইতে চাইতেছে না, আর একটু ঘুরবো। তো অবশেষে ঘুরে টুরে আমরা গাড়িতে উঠে একটা হোটেলে আইলাম, কমলাজি রেস্টুরেন্টও। এনে ঝুলনা ছিল, তো ওরা তিন বাপ বেড়ি মিলে ঝুলনা খেলাইতেছে। আর সামনে তিনটে গন্ডারের মূর্তি বানানি আসছিল। আর এরপরে আমিও ঝুলনাতে অবশেষে বয়ে পড়লাম, কারণ ঝুলনা দেখলে কি মনে মানে কোন ছোটবেলার কথা মনে পড়ে জায়গা, নিষেধা উঠে পড়ে ঝুলনার। আমার মতন আর কারা কারা আছেন যে ঝুলনা দেখলে লোভ সামলাইতে পারেন না? তারপরে আমার মেয়ে ঝুলনা থুয়ে আবার গন্ডারের পিঠে উঠে পড়লো লাফ দিয়ে। তো এদিকে আমার ছোট মেয়েরা উঠে পড়লো। এরপরে কারেন্ট গেল গা চইলে, আবারও কারেন্ট আই পড়ছে। আর আমার মেয়ে দুটো খুবই ফুর্তি করতেছে। আর এদিকে ওরা
আর এদিকে ওরা খাবার অর্ডার দিতেছে। আর অর্ডার দেওয়ার পর আমরা উপরে উঠি, কারণ আমার বড় মেয়েটা ওয়াশরুমে যাব, নিচে ওয়াশরুমের কোনো সুবিধা নাই, অগর ওয়াশরুমের সুবিধা উপরে করা, তাই উপরে আহি। আর ওয়াশরুমের থেকে আওয়ার পরে আমগরে সিঙ্গারা আর চা দিছে, ওগুলি খাইতেছি। আবারও চাউমিন আর মোমো অর্ডার করা হয়েছে, তো ওগুলো পড়ছে আমরা খাইতেছি। তা আমার ছোটো মেয়ে আর বড় মেয়েটা খাওয়ার মতন আবার সুবিধা নাই, তাই আবার ঝোলনার মধ্যে উঠাই দিছি। আর এরপর আমগরে মিষ্টি দিয়ে গেল খাবার জন্য। আর এরপর আমরা মিষ্টি খাওয়া দাওয়া করতেছি। তো আমার মেয়ে দুটো দেখেন চাউমিনগুলি কি সুন্দরভাবে খাইতেছে। আর দেখেন চাউমিন খাইতে খাইতে আমার ছোটো মেয়েটা এখন মিষ্টিও খাবো, তাই মিষ্টি করতেছে। তো মিষ্টিটা খুবই ভাল লাগছে, খুবই টেস্টি আছিল মিষ্টিটা। আমার খাওয়া দাওয়া শেষ, তখন আমরা গাড়িতে উঠে পড়তেছি। রেস্টুরেন্টের খাবারটি কিন্তু খুবই টেস্টি আর ইয়াম্মি ছিল, খুবই ভালো লাগছে। এই রেস্টুরেন্টটা ঘটে যাওয়ার সময় লেফট সাইডে পড়ে আর আসার সময় রাইট সাইডে পড়ে। তাই আজকের জন্য আমার ভিডিওতে এই পর্যন্তই। তখন সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফিজ।